নমস্কার, আমন্ত্রণ জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মূল আলোচনায় পদার্পণ করছি। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে এই 2024 সালের জুন মাসের কন্যা রাশি এবং কন্যা লগ্নে যাদের জন্ম হয়েছিল তাদের কেমন যেতে পারে। অর্থাৎ এই জুন মাসটি ভরে কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা রয়েছেন তাদের শারীরিক সুস্থতা, অর্থভাগ্য, যোগাযোগ ব্যবস্থা, বাবা মা, ভাই বোন, সন্তান, স্ত্রী এবং বন্ধুদের সাথে সম্পর্ক এবং তাদের কি ঘটনা ঘটতে পারে তাদের সাথে, পড়াশোনা যারা করছে তাদের কেমন যেতে পারে পড়াশোনার অবস্থানটি, এবং জায়গা জমি ক্রয় বিক্রয়, বাড়িঘর মেরামত বা এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের কেমন যেতে পারে। এছাড়া থাকছে যারা প্রেম প্রণয় করছেন, সন্তান ভাগ্য কেমন, বিবাহ বা বিবাহিত জীবন কেমন যেতে পারে, ব্যবসা বাণিজ্য কী ধরনের হতে পারে, যারা চাকরির জন্য দৌড়দৌড়ি করছেন বা বিভিন্ন চেষ্টা করছেন তাদের এই মাসটি কী ধরনের চাকরি হতে পারে বা চাকরি থেকে কতটা সফলতা আসতে পারে, বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছে তাদের কী ধরনের সুযোগ সুবিধা আসতে পারে, দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্ট, রোগব্যাধি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। তো আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনার যে বিষয়গুলো, আপনার যে জানার বিষয়গুলো সেগুলো আপনি নোট করে নিন। আপনার সাবধানতা, আপনার হয়তো বা বড় রকমের বিপদ বা বড় রকমের যে বিষয় রয়েছে, ভালো বিষয়, সেগুলোকে হয়তো আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যে বিষয়টি সেটি হচ্ছে এই যে জুন মাসটি, এই মাসে গ্রহগুলো কোথায় অবস্থান করবে সেটি একটু দেখে নিই। প্রথমেই দেখব এই কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা রয়েছেন তাদের রাশি বা লগ্নের উপরেই বসে থাকছে কেতু গ্রহটি এবং 7th হাউস মীন রাশিতে থাকছে রাহু, ষষ্ঠ ভাব কুম্ভে থাকছে শনি গ্রহটি এবং অষ্টম ভাবে আমরা মাসের প্রথম থেকেই অষ্টম ভাবের কারক গ্রহ সেই মঙ্গল গ্রহকে দেখতে পাবো পুরো মাস জুড়ে। এছাড়া ভাগ্যভাব নবম ভাবে নবমপতি সেই শুক্রকে দেখতে পাবো মাসের 12 তারিখ পর্যন্ত, এরপরে সে যাবে কর্মভাবে। এছাড়া কর্মপতিকেও আমরা 14 তারিখ পর্যন্ত দেখতে পাবো সেই বৃষ রাশিতে, সেখানে বৃহস্পতি থাকছে পুরো মাসটি যাবৎ, এবং রবি গ্রহটিকেও আমরা সেখানে 14 তারিখ পর্যন্ত দেখতে পাবো। 14 তারিখে বুধ যাচ্ছে তার নিজের ঘরে দশমভাবে এবং 15 তারিখে রবি গ্রহটি যাচ্ছে সেটা আপনার নবম ভাব থেকে দশম ভাবে, এবং মাসের শেষ দিকে আপনার রাশি বা লগ্নের যে মালিক সেই বুধ গ্রহটিকে 29 তারিখে আবার সে মিথুন থেকে কিন্তু আমরা কর্কট রাশিতে দেখতে পাবো। এছাড়া চন্দ্র গ্রহটি মাসব্যাপী বিভিন্ন রাশিতে ঘুরতে থাকবে। এই ছিল গ্রহগত অবস্থান, এর ভিত্তিতেই হচ্ছে ফলাফল। দেখুন, আমাদের জীবনে অনেক কিছুই থাকে, কখন কোন ঘটনাটি ঘটবে, কখন কোন অবস্থাটি ঘটবে এটি কিন্তু গ্রহের যে ট্রানজিট, গ্রহের যে গোচর ফল সেটি থেকেই আসে। আমাদের জীবনে অনেক কিছুই ঘটার মতো বিষয় নিয়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি, কিন্তু সেটি কখন ঘটবে, কখন সেই বিষয়টি অ্যাক্টিভ হবে সেটি হচ্ছে ট্রানজিট। কোনো মাসের কোনো তারিখে কোনো দিনে এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে। এখন আপনার বয়সের উপর নির্ভর করে। আপনার যদি এখন 15 বছর বয়স থাকে তাহলে এই বয়সের প্রাপ্তিগুলো কোন গ্রহতে দিতে পারে সেটি যেমন একটি দশা, অন্তর্দশা এই ট্রানজিটটি নির্দেশ করে। তদ্রূপ আপনার বয়স 30 বছর হলে সেই সময়ের এই ট্রানজিটটি কী ফল দিতে পারে, আপনার 50 বছর ক্রস করলে কি হতে পারে, বা 60 বছর যদি উত্তীর্ণ হয় তখন কি ঘটতে পারে, এই বয়সের সাথে তারতম্য রেখেই কিন্তু আপনার এই ফলাফলগুলো ঘটে। এটি কিন্তু কিছুটা আপনার ব্যক্তিগত হরস্কোপের উপর যেমন নির্ভর করে, তদ্রূপ আপনার আত্মীয় পরিজন, সন্তান, মা, স্বামী, স্ত্রী, বিভিন্ন ব্যক্তির কারণেও কিন্তু আপনার কিছু শুভ ফল বা অশুভ ফলের কিন্তু কিছু পার্থক্য হয়ে থাকে। আর সেই সমস্ত কিছু ভালোভাবে জানতে হলে, বুঝতে হলে অবশ্যই আপনার ব্যক্তিগত হরস্কোপটি, ব্যক্তিগত কুষ্টিটি বিচার করার প্রয়োজনীয়তা আছে। সেই কুষ্টিটি যদি আপনি দেশ বিদেশ যে জায়গা থেকে আমার আলোচনাটি শুনে থাকেন, যদি আমাকে দিয়ে বিচার করাতে চান, স্ক্রিনে দেওয়া দেখবেন নম্বর রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ, সরাসরি ফোন, ইমো, অন্য কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনার বিষয়টি জানতে পারেন। যাই হোক, আর একটু অনুরোধ করে থাকবো, যারা আমার আলোচনাটি আজকে প্রথম শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার রাখবেন, সেক্ষেত্রে সকলের আগে আপনি আলোচনাগুলো জেনে যাবেন। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের শারীরিক সুস্থতা প্রথমেই আমি বলবো যে শারীরিকভাবে কি হতে পারে। দেখুন, আপনার শরীরের উপরে বা আপনার রাশির উপরে কেতু গ্রহ রয়েছে, যার কারণে আপনি বিভিন্ন ধরনের রোগ ব্যাধির প্রকোপতা কিন্তু আপনার ভিতর আছে। এটা গোপন রোগ হতে পারে, সরাসরি দেখা যায় এমন রোগ হতে পারে, আপনার ব্রেনের উপরে চাপ থাকতে পারে, আপনার স্মৃতিশক্তিজনিত কিছু সমস্যা থাকতে পারে, এবং দুরারোগ্য কিছু ব্যাধি, স্কিন সংক্রান্ত কিছু সমস্যা এগুলো থাকতে পারে। দীর্ঘদিন যাবৎ মঙ্গল আপনার রাশি লগ্নের উপর দৃষ্টি দিয়ে থেকেছিল। দেখুন, ষষ্ঠভাবে যখন মঙ্গল ছিল তার অষ্টম দৃষ্টি ছিল, এবং সপ্তমভাবে যখন মঙ্গল ছিল সেটিও কিন্তু সরাসরি দৃষ্টি দিয়েছিল। এই মাসের 1 তারিখ থেকে আপনি সেই মঙ্গলের হাত থেকে বাঁচলেন এবং রাহু কেতুর সাথে কানেক্টেড আপনি হয়ে আছেন। তাহলে
মঙ্গল যখন অষ্টমভাবে প্রবেশ করবে, যারা বিশেষ করে যে সমস্ত মা বোনেরা বা নারীরা রয়েছেন তাদের এখানে দেখতে পাবো আমরা গাইনি কিছু সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ কিছু ব্লিডিং বা রক্ত সংক্রান্ত কিছু টিউমার, চিস্ট বা এই ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনার শরীর কষা হয়ে যেতে পারে। পাইলস সংক্রান্ত কিছু বিষয় যদি থাকে সেটি বৃদ্ধি পেতে পারে এবং আপনার ভিতর রাগ জেদের একটি মাত্রা বেড়ে যেতে পারে। ষষ্ঠভাবে শনি রয়েছে, আপনার ব্যথা বেদনা, পেটের ভিতরে লিভারের এবং হজম সংক্রান্ত কিছু সমস্যা আমরা এই সময়টিতে কিন্তু দেখতে পাবো। এবং অষ্টমে মঙ্গল থেকে আপনাদের কিন্তু পারিবারিক কিছু ঝামেলাও সৃষ্টি করতে পারে। এখানে মঙ্গল নিজের ঘরে সে প্রবেশ করলেও সেখানে কিন্তু সে এই ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া দেখুন আপনার থার্ড হাউসে শনির দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি। তাহলে এই যে শনি রাহু এবং মঙ্গলের দৃষ্টি পড়েছে, সেখানে আপনার থার্ড হাউস থেকে ঘাড় বা গলা বা এই অপশনের যে জায়গাগুলো, শ্বাসকষ্টের কিছু বিষয়ও এখানে ডিস্টার্বের ভিতরে আপনি পড়তে পারেন। তাহলে আপনাকে সাবধান থাকতে হবে এবং দ্রুত ডাক্তার দেখাতে হবে। এছাড়া আপনাদের পায়ে ব্যথা, পায়ে বেদনা, আঘাত লাগা এই সমস্ত ব্যাপারও কিন্তু এখানে থাকছে, কারণ দ্বাদশভাবে আপনার শনির একটি দৃষ্টি থাকছে। তাহলে শনি আপনাকে ব্যথা বেদনা দেবে এবং বিভিন্ন ধরনের অস্বস্তিকর কিছু পরিস্থিতির ভিতরে ফেলতে পারে। তাহলে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই ব্যাপারগুলো শুধু আপনি সাবধানতা থাকেন। এবং যারা বিশেষ করে যেসব লোক ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করে বা ড্রাইভিং পেশার সাথে যুক্ত, তাদেরকেও আমি সাবধানে থাকতে বলবো, কারণ তা না হলে কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন শারীরিক কিছু ঝামেলা দেখা দিতে পারে। আপনার সাবধানতাই কিন্তু বড় রেমেডি। এরপর যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে অর্থনৈতিক। এই মাসে আপনাদের অর্থনৈতিক অনেক উন্নতি বা অনেক ডেভেলপ হতে পারে। দেখুন দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি, অষ্টমপতি দ্বিতীয় দৃষ্টির কারণে আপনার পাওনা টাকা, আপনার পাওনা সম্পদ, পিতার সম্পদ হতে পারে, স্ত্রীর সম্পদ হতে পারে, শ্বশুরের সম্পদ হতে পারে, কোনো ইন্স্যুরেন্সের টাকা হতে পারে, বা আনএক্সপেক্টেড যে অর্থগুলো আমরা পেয়ে থাকি গোপনভাবে, যে টাকাগুলো বা যে অর্থগুলো পাওয়ার কথা না, সেই ধরনের কিছু অর্থ প্রাপ্তি যোগ কিন্তু আপনার এ মাসে আমরা দেখতে পাবো। তাহলে কি হবে, আপনাদের অর্থনৈতিক ব্যাপারটি আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত কিছু অর্থ আপনাদের এই সময় আসতে পারে, এদিকে খেয়াল করতে হবে। এছাড়া থাকছে আপনাদের আনএক্সপেক্টেড অর্থের ভিতরে দেখছেন শেয়ার বাজারে যারা বিনিয়োগ করে থাকেন বা লটারি কেনা বা এই ধরনের কিছু ফাটকাবাজি ব্যবসায় যারা যুক্ত আছে, তাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট ভালো যেতে পারে। তবে বুঝে শুনে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। লগ্নে আপনার কেতু থেকেছে এবং সপ্তমভাবে রাহু, এরা কিন্তু আপনাকে বেশি আপনার বিশেষ করে বিনিয়োগ বা হুটহাট কিছু ডিসিশন নিতে দেবে, যেগুলো থেকে আপনার ভুল ভ্রান্তি হতে পারে। এগুলো আপনাকে মেনটেন করতে হবে। এছাড়া দেখুন যারা গান বাজনার সাথে যুক্ত আছে তাদেরকে সাবধান থাকতে হবে। মঙ্গলের দৃষ্টির কারণে কণ্ঠে বা কণ্ঠজাতীয় বা এই বাক্যের উপরে কিছু একটা ডিস্টার্ব থাকবে এবং আপনার কথাবার্তায় কিছু অগোছালো কিছু কথাবার্তার কারণে আপনার পারিপার্শ্বিক লোকজনের সাথে কিছু অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং আত্মীয় পরিজনের সাথেও কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি এখানে দেখা যাচ্ছে। তো অর্থনৈতিক ব্যাপারটি মোটামুটি ভালোই এবং অর্থের কারক গ্রহ হচ্ছে আপনার এখানে শুক্র। সেই শুক্র কিন্তু নিজের ঘরে আপনার নবমভাবে, এরপরে দশমভাবে সে অবস্থান করবে। এখানে থেকে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন সোর্স থেকে কিন্তু অর্থ ইনকামের যে একটি সুযোগ, সেটি কিন্তু এই শুক্র করে দেবে। তাহলে অর্থের জায়গাটি যথেষ্ট ভালো এবং সেই অর্থ ব্যবসা থেকে আসতে পারে, চাকরি থেকে আসতে পারে, বিভিন্ন সোর্স থেকে আসার কিন্তু সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এরপর বলবো যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, যে সমস্ত স্টুডেন্টরা এখনও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাওয়া বা পিএইচডি ডিগ্রি এই বা প্রতিযোগিতামূলক বিভিন্ন সেক্টরে চান্স পাওয়া, ডাক্তারি, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো প্রকৌশলী, এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই মাসটিতে থাকছে। কারণ নবমভাবে নবমপতি, দশমভাবে দশমপতি, এদের যে একটি কম্বিনেশন এবং আপনার রাশি লগ্নের মালিক সেই বুধ গ্রহটিও কিন্তু নবম দশমের সাথে যুক্ত থাকছে এবং চতুর্থ ভাবের সাথে সপ্তম ভাবের গ্রহের সাথে সে বৃহস্পতির সাথেও যুক্ত। সেক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের যেমন সুযোগ সুবিধা আসবে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া, বিদেশি সুযোগ সুবিধা পাওয়া, স্কলারশিপ পাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এ মাসে যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি এবং এটা থেকে আপনি সুযোগ পাবেন, এই ব্যাপারটি যেমন থাকছে। তবে পড়াশোনায় কিছু বাধাবিঘ্ন আসতে পারে, সেটি কোন দিক থেকে, সেটি হচ্ছে আপনার রিলেশন, প্রেমের ব্যাপারটি এ মাসটিতে খুব ভালো। আপনারা অনেকেই নতুন নতুন সম্পর্কে জড়িয়ে পড়বেন, প্রেম করবেন বা প্রেম থেকে বিয়ে, এই ব্যাপারগুলো কিন্তু এ মাসে থাকছে। তাহলে প্রেমের ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা স্টুডেন্ট থাকছে তারা কিন্তু, তা নাহলে তাদের মনোসংযোগের বেশ কিছু অভাব সৃষ্টি হতে পারে এবং এই প্রেম সংক্রান্ত কারণে পড়াশোনার যেমন সমস্যা, তেমনি আপনার মান সম্মান, যশ খ্যাতিতেও কিছু সমস্যা কিন্তু এই মাসটিতে দেখা দিতে পারে। তাই আমি বলবো আপনারা প্রেমের ব্যাপারে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু পড়াশোনার ব্যাপারটি যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করছি। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। তারপরেও মায়ের শারীরিক অসুস্থতা যদি থাকে তিনি দ্রুত রিকভারি করতে পারবেন, তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়বে এবং
মা বা মাতৃকারক গ্রহ থেকে, মায়ের থেকে আপনি কিছু সাহায্য পাবেন। মা আপনাকে টাকা দিতে পারে ব্যবসার জন্য বা বিদেশ যাওয়ার জন্য, বা বিভিন্ন সুযোগ সুবিধা করে দিতে পারে। মায়ের সাথে যদি ভুল বোঝাবুঝি, মতানৈক্যতা থাকে, সেটি কিন্তু এ মাসে আপনাদের দূর হতে পারে। এবং সহোদর ভাই বোন যারা রয়েছে তাদের সাথে একটু বুঝে শুনে কথা বলুন। তাদের সাথে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, বা তাদের সাথে কিছু মত বিরোধিতা সৃষ্টি হতে পারে। তবে কারোর কারো ভাই বা বোন কিন্তু এই মাসটিতে চাকরি পাওয়া, বিয়ের কথাবার্তা পাকা, ইভেন্ট বিয়ে হওয়া, এবং কারোর কারো কিন্তু সন্তানও এই মাসটিতে হতে পারে। তবে সন্তানের ব্যাপারে তাদের কিছু ঝুট ঝামেলা আসতে পারে, কারণ তৃতীয়ের পঞ্চম হচ্ছে আপনার সপ্তম, সেখানে কিন্তু রাহু রয়েছে, এবং সপ্তমপতি কিন্তু নবমে থাকার কারণে কিছু সুযোগ এবং কিছু কিন্তু ঝামেলাও সৃষ্টি হতে পারে। তাই ভাই বোনের সন্তান সংক্রান্ত কোনো বিষয় থাকলে সেদিকে আপনি অবশ্যই আপনারা খেয়াল করবেন। এরপরে যে ব্যাপারটি বন্ধুভাগ্য মোটামুটি আছে। বন্ধুদের থেকে সাহায্য পাওয়া, কোনো কোনো বন্ধু আপনাকে বিভিন্ন সুযোগ করে দেওয়া, এবং বন্ধুদের সাথে কিছু আপনার এমন কিছু বিষয় আসতে পারে যে বন্ধুদের সাথে আপনি মিলেমিশে কোনো বিজনেস বা কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, অংশীদার ব্যবসায় যুক্ত হতে পারেন। সে জায়গা থেকে কিন্তু মোটামুটি আর্নিং, কিছু স্থায়িত্বতা এবং কিছু সুযোগ সুবিধা আপনার বৃদ্ধি বেশি পেতে পারে। এরপরে যে ব্যাপারটি সেটি হচ্ছে জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বা বাড়ির কাজ করা। এই ব্যাপারটিও এই মাসটিতে যথেষ্ট ভালো। আপনারা জায়গা ক্রয় করার চিন্তা ভাবনা করলে কিনুন, বাড়ি মেরামত করার চিন্তা ভাবনা করলে করুন, বাড়িতে বিল্ডিং দেওয়া বা পুরাতন যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির কাজ করা, বা সেই জায়গা থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়া, বা সেখানে হঠাৎ করেই পুরাতন কোনো মেরামত করে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যে বিষয়গুলো আমরা সাধারণত ধারণ করে থাকি, সেই ব্যাপারও কেনাকাটার ব্যাপারেও কিন্তু আপনাদের এই মাসটিতে ভালো থাকছে। যেমন আপনি ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয় বিক্রয়, যেমন দেখা যাচ্ছে আপনি একটি ফ্রিজ কিনতে পারেন, একটি টিভি, একটি এসি, বা একটি শৌখিন দ্রব্য, একটি খাট পালঙ্ক। এই ব্যাপারগুলো ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনার জন্য যথেষ্ট ভালো, এবং আপনি এখন যদি সেগুলো করেন আপনার দেখা যাচ্ছে যে মনের মতো হয়ে করে পাবেন, হয়তো সেই জিনিসগুলো নষ্টের পরিমাণ একটু কম থাকবে। এই ব্যাপারটি যার কারণে আমি বলবো আপনারা এই ধরনের কোনো ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপার থাকলে এ মাসে করতে পারেন, নির্দ্বিধায় আপনাদের জন্য ভালো হবে। এরপরে আসি সন্তান সংক্রান্ত কারণ। সন্তানের ঘর কোথায় রয়েছে? পঞ্চম ভাব। পঞ্চম ভাবের উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি, এবং পঞ্চমপতি কিন্তু নবমপতি যুক্ত, দশমপতি যুক্ত, সপ্তম চতুর্থ একাই সেই পঞ্চম ভাবের উপর দৃষ্টি। তাহলে এই পঞ্চম থেকে সন্তান সুখ পাবেন, এবং সন্তানদের কারুর চাকরি হবে, ভালো জায়গায় চান্স হবে। এবং সন্তান যদি আপনার যদি মোটামুটি বয়স্ক হন, তাহলে আপনার সন্তান যদি সেও যদি আবার সন্তান প্রসব করে এই মাসটিতে, তার সন্তানও কিন্তু সৌভাগ্যশালী হবে, এবং আপনি হয়ে যাবেন দাদা বা দাদু। সেই জায়গা থেকে কিন্তু আপনিও তার যে সাকসেস, সেই সাকসেসটির একটি প্রভাব আপনার উপর পড়বে, এবং সে যথেষ্ট ভালো হবে। এবং যারা সন্তান ধারণ করতে চাচ্ছেন, দীর্ঘদিন যাবৎ যাদের সন্তান হচ্ছিল না, সে প্রথম সন্তান হোক বা প্রথম সন্তান নিয়েছিলেন, দ্বিতীয় সন্তান, এই সন্তানের জায়গাগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করছিলেন, তাদের কিন্তু এখন সন্তান নেওয়ার সময়। এবং একটু চেষ্টা করুন, যাদের এতদিন সন্তান হচ্ছিল না তারা কিন্তু সন্তান পেয়ে যাবেন, এবং সন্তানের থেকে আপনি সুখ স্বাচ্ছন্দ্য পাবেন। যাদের দ্বিতীয় সন্তান মানে নেওয়ার যে একটি সময়, তারা কিন্তু দ্বিতীয় সন্তান নিতে পারেন, এবং দ্বিতীয় সন্তানটি যদি পুত্র সন্তান আকাঙ্ক্ষা করে থাকেন, তাহলে কিন্তু পুত্র সন্তানের যোগটিও কিন্তু এ মাসটিতে থাকছে, এবং সেই সন্তান থেকে মান সম্মান, যশ, খ্যাতি, নাম, প্রতিপত্তি এগুলো কিন্তু আপনিও পেতে পারেন, বা সন্তান সুখে, সন্তান পরিচয়ে কিন্তু আপনি পরিচিত হতে পারেন। এমন একটি মাস কিন্তু এ মাসে চলছে। এরপর প্রেমের ব্যাপারটি বলছিলাম, যে প্রেম একটু আগে, যে প্রেমের সংক্রান্ত ব্যাপারে শিক্ষার্থীদের সমস্যার সৃষ্টি হবে। এটিই নয়, শুধু যারা প্রাপ্তবয়স্ক, যারা প্রেম করছেন, পরকীয়া করছেন, অবৈধ রিলেশনে যাচ্ছেন, এদের জন্য কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে কিন্তু প্রেম থেকে বিয়ের দিকে পরিণত হবে, এবং এই বিয়েটি যে খুব একটি ভালো হবে সেটি কিন্তু নাও হতে পারে। এই মাসে যারা বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন, যারা বিয়ে করছেন, অত্যন্ত সাবধানী হয়ে যান। দেখুন আপনার লগ্নে কেতু, সপ্তমে রাহু, এটি যেমন বিবাহ বা বিবাহিত জীবনে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরপরে দেখেন অষ্টম ভাবের থাকছে মঙ্গল কিন্তু আমরা বিবাহ বা বিবাহিত জীবনে একটি ঝামেলা সৃষ্টি করে, মাঙ্গলিক দোষের সৃষ্টি করে, যদিও সে নিজের ঘরে। এছাড়া ষষ্ঠভাবে থাকছে আবার শনি। তাহলে আপনার 7th হাউসটি মোটামুটি ডিস্টার্বের ভিতরে আছে। আপনি একটু সুস্থ মেয়ে বা একটি সুস্থ ছেলেকে বিয়ে করলেন, বিয়ের পরবর্তী সময় কিন্তু সে অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে এই মাসটিতে নতুন বিয়ে করার ব্যাপারে কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে। আপনার দশান্তর দশায় কি চলছে সেটির উপর দেখে তারপর আপনার বিয়ে করা ভালো হবে বলে আমি মনে করি। এবং আপনার স্বামী বা স্ত্রী যেই হয়ে থাকেন, আপনি আপনার অপোজিশনের শরীরের ব্যাপারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। আপনার 7th হাউসে রাহু,
তার একদিকে শনি, একদিকে মঙ্গল। আপনি আপনার স্বামী বা স্ত্রী অবশ্যই কোনো আইনি জটিলতা, দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির ভিতরে পড়তে পারে। কারণ একটি রাশির দুই দিকে যখন দুইটি খারাপ গ্রহ থাকে এবং রাশিটিতেও যখন খারাপ গ্রহ থাকে, তখন ওই ব্যক্তিটি অসুস্থতা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মামলা, মকদ্দমা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। যেটা আপনার 7th হাউস অর্থাৎ মীন রাশিতে রয়েছে কে? মীন রাশিতে থাকছে সেই রাহু গ্রহটি। তার একদিকে থাকছে কে? একদিকে থাকছে শনি, আর একদিকে মঙ্গল। তাহলে ওই গ্রহ, ওই রাশিটি কিন্তু ভীষণভাবে পীড়িত অবস্থায় রয়েছে। তাই সেটি হচ্ছে আপনার 7th হাউস, আপনার স্ত্রী বা স্বামীর ঘর। তাহলে সে কিন্তু বেসিক্যালি কোনো বড় ধরনের ক্রাইম বা বড় ধরনের সমস্যায় পড়তে পারে। সাবধান করুন, সাবধান হন। এবং আপনি এবং আপনার স্ত্রীর যদি কোনো অস্ত্রোপচার সংক্রান্ত কোনো অপারেশন থাকে, তাহলে তাকে সাবধান করুন। এবং যথাসময়ে যদি না করেন, তাহলে কিন্তু আপনার যে আশা করবেন বা যে ভালো একটি অপারেশন, সেটিতে কিন্তু ঝামেলার সৃষ্টি হতে পারে। আলোচনা করব ব্যবসা বা ব্যবসায়িত জীবন। ব্যবসার ব্যাপারে একটু সাবধান। বিদেশে ব্যবসা সংক্রান্ত যে বিষয়গুলো থাকছে আপনার জীবনে, সেখান থেকে আপনি কিছু প্রাপ্তি পেতে পারেন। বিদেশের সাথে, দূরের সাথে কমিউনিকেশন জনিত ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট, এই ব্যাপারটি ভালো। তবে অতিরিক্ত ইনভেস্টমেন্টের ব্যাপারে সাবধান। লগ্নে কেতু এবং সপ্তমে রাহু, এরা কিন্তু আপনাকে ফাস্ট করে দেবে এবং এই ফাস্ট হওয়ার কারণে কিন্তু আপনি ভুল জায়গায় ভুল সময় ইনভেস্টমেন্ট করতে পারেন, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বিদেশে ব্যবসা, বিদেশে যাওয়া আসা সংক্রান্ত কোনো বিষয় থাকলে সেটি থেকে আপনার ভালো হবে। ভ্রমণ বিলাসিতা থাকছে এই মাসে প্রচণ্ড। আপনি দেশে বিদেশে যে কোনো জায়গায়, কোনো পর্যটন কেন্দ্রে, কোনো নদী বা বিভিন্ন শৌখিন দ্রব্যের দেখা বা ভ্রমণ সংক্রান্ত কিছু থাকলে সেখানে কিন্তু ভ্রমণ বা বেড়াতে যাওয়ার ব্যাপারটি কিন্তু যথেষ্ট ভালো এই মাসে থাকছে। এরপর যে বিষয়টি আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক জগতে মোটামুটি একটু নিয়ন্ত্রণে থাকতে হবে। আধ্যাত্মিক বিষয়টি নবমে যেহেতু থাকছে নবমপতি, সেখানে থাকছে বৃহস্পতি। আধ্যাত্মিক জগৎ, ভালো গুরু নির্বাচন, জ্যোতিষতন্ত্র, শিক্ষা, এই সমস্ত ব্যাপারে কিন্তু গুরু খুঁজে পেতে পারেন। তবে সাবধান বা সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল জায়গায় ভুল গুরু আপনার নির্বাচিত হওয়ার একটি সম্ভাবনা এ মাসটিতে থাকছে। আলোচনা করব পিতার শরীর স্বাস্থ্য। পিতার শরীর স্বাস্থ্য একটু খেয়াল করবেন। দেখুন, পিতার ঘরে আমরা মাসের প্রথম 13-14 তারিখ পর্যন্ত দেখব আপনার সেই নবমভাবে থাকছে কে? ইউরেনাস। সেখানে থাকছে বৃহস্পতি, সেখানে থাকছে শুক্র, রবি এবং বুধ। এই যে কতগুলো গ্রহ, এগুলো পিতা বা পিতৃস্থানীয় যে রয়েছে তার উপরে ভীষণ চাপ সৃষ্টি হবে। মস্তিষ্কের রাগ জেদ বাড়বে। তবে তার কিছু সাকসেস থাকবে। সে জব পাবে, চাকরি পাবে, প্রমোশন, বিয়ে না হলে বিয়ে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু নবমভাবে। পিতার দ্বিতীয় বিয়ে হতে পারে, এরকম বিষয়ও কিন্তু অনেকে থাকবে। বা গুরুস্থানীয় যে, তারও কিন্তু এই ধরনের বিষয় থাকতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। তাহলে নবম ভাবের পাওয়ার রয়েছে এবং নবম থেকে আমরা আমাদের ভাগ্য বিচার করে থাকি। এই নবম থেকে আপনার ভাগ্য উন্নয়ন যথেষ্ট সাহায্য করবে। নবম এবং দশম, এই মাসটি জুড়ে নবম এবং দশমের সাথে যে গ্রহগুলো কম্বিনেশন রয়েছে, আপনার ভাগ্য উন্নয়ন, ভাগ্য উন্নতি, মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি, এই ব্যাপারগুলো থাকছে। এবং পাওয়ারফুল কোনো লোকের সাথে সম্পর্ক, পাওয়ারফুল কোনো লোক থেকে সাহায্য পাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এ মাসে আপনারা পাবেন। যার ফলাফল বা যার সুযোগ সুবিধা আপনারা ভবিষ্যতেও কিন্তু উপভোগ করবেন, এই ব্যাপারটি থাকছে। তাহলে আপনাকে ব্যবহারগত দিক থেকে এবং যোগাযোগগত দিক থেকে মানুষের সাথে সম্পর্ক ভালো রেখে চলতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো থেকে আরও বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা রাজনীতি করেন, রাজনীতির সাথে জড়িত বা রাজনীতি প্রপারলি না করেও কোনো প্রতিষ্ঠানের দায়িত্বের সাথে যুক্ত আছেন, তাদের সম্মান বৃদ্ধি হবে, দায়িত্ব বৃদ্ধি হবে এবং সেখান থেকে কিন্তু আপনি ভালো একটি সম্মান বা সম্মানিত হবেন। এবং যারা চাকরি করছেন, এই সময় দেখা যাচ্ছে চাকরি করছেন দীর্ঘদিন যাবত, আপনার প্রমোশন হচ্ছে না, ভালো জায়গায় ট্রান্সফার নিতে চাচ্ছেন, হচ্ছে না, এদের জন্য কিন্তু এই সুযোগটি, এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো। আপনি লিস্টেড হয়ে যাবেন এবং এর ফলাফলে আপনি প্রমোশন পাবেন এবং ভালো জায়গায় আপনার ট্রান্সফার হবে। আপনি হয়তো এমন একটি দূরে থেকেছেন, পরিবার থেকে দূরে, এবং সেখানে চাচ্ছেন না যে আপনি দীর্ঘদিন যাবৎ আছেন, আপনি ভালো জায়গায় আসতে, শহরে বা আপনার কাছাকাছি বাড়ির, সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু এ মাসে পাওয়ার একটি সম্ভাবনা থাকছে। যারা চাকরি পাননি এখনও, যাদের চাকরি নেই, তাদের জন্য কিন্তু জব অত্যন্ত ভালো সময়। সরকারি চাকরি হোক, বেসরকারি হোক, বা সরকারি চাকরি থেকেও আরও ভালো ভালো অন্য কোনো পেশার সাথে যদি আপনি যুক্ত থাকতে চান, আপনার জন্য ভালো। নবমে থাকছে রবি, নবমে বৃহস্পতি, নবমে বুধ, নবমে শুক্র। এই তিনটি গ্রহই কিন্তু মাসের 12 তারিখে যাচ্ছে, যেমন শুক্র, 14 তারিখে যাচ্ছে বুধ এবং 15 তারিখে কে যাচ্ছে? 15 তারিখে রবি। তাহলে এটি কর্মভাবে যাবে এবং আপনার লগ্ন রাশির মালিকও কিন্তু বুধ। তাহলে এই গ্রহগুলো যখনই আপনার নবম দশমের সাথে কানেক্টেড হবে, তখনই আপনার চাকরি হবে, চাকরির সুযোগ আসবে, সুপারিশ পাবেন, এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং যারা বিশেষ বড় বড় ব্যবসার সাথে যুক্ত আছেন, সে যে কোনো ধরনের বিজনেসই হোক, বিশেষ করে এদের জন্য সুবিধা। এবং যারা
ব্যাংকিং সেক্টরে চাকরি করতে চাচ্ছেন বা টিচিং প্রফেশনে আছেন বা কনসালটেন্সি বা কোনো জায়গার ট্রেনার, এই রিলেটেড চাকরি জবের জন্য কিন্তু বেশি ভালো। এবং এখানে ক্রিয়েটিভ কিছু বিষয় থাকছে, যেমন বুধ এবং শুক্র এবং রবির যে একটি কম্বিনেশন, সেটিও কিন্তু আপনাদেরকে এই সুযোগগুলো করে দেবে। এবং যারা ডাক্তারি পেশার সাথে কানেক্টেড, তারপরে শৌখিন দ্রব্যাদি, বিশেষ করে হতে পারে গার্মেন্টস আইটেম, হতে পারে কোনো প্রসাধনীর ব্যবসা, এদের জন্য ভালো। এবং স্বর্ণালঙ্কার, স্বর্ণ নিয়ে খনিজ দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত আছেন, মানুষ সাজাতে, মানুষের মন ভালো করতে, এমন কোনো পেশা থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা ভালো সুযোগ সুবিধা বা ভালো কিছু চাকরি হবে এবং সেই ধরনের বিজনেস থেকে আপনি লাভবান হবেন। এরপরে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে বিয়ে থেকে লাভবান। দেখুন, সপ্তমপতি নবমে, অর্থাৎ বিয়ে বা স্বামী বা স্ত্রীর কারকগ্রহ নবমে থাকলে বিবাহ থেকে ধন লাভ, বিবাহ থেকে সম্মান লাভ এবং বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকজন আপনাকে বিদেশে পাঠানো, বিদেশ থেকে সুযোগ সুবিধা পাওয়া, এমন বিষয় কিন্তু এ মাসটিতে থাকবে। যারা কন্যা রাশি, কন্যা লগ্নে রয়েছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তি, সন্তান ধারণ যোগ দেখা যাচ্ছে। হঠাৎ করেই আপনাদের সন্তান কনসেপ্ট হয়ে গেছে, বিয়েতে মেনে নিচ্ছিল না বাড়ির লোকজন, মেনে নেওয়া, এই ধরনের কিছু বিষয়ও কিন্তু এ মাসটিতে আমরা দেখতে পাবো। বিশেষ করে নবমে এই এতগুলো গ্রহর কারণে সেই সুযোগগুলো, এবং দূরে কোথাও আপনার চাকরি হতে পারে, দূরে কোথাও জব হতে পারে, এই সুযোগগুলো কিন্তু এই সময় আপনার জন্য থাকবে। যাই হোক, এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আপনি চলেন, আশা করি আপনি কিছু সুযোগ বা কিছু ভালো হবে। এছাড়া যারা বিদেশ যেতে চাচ্ছে, বিদেশ থেকে আসতে চাচ্ছে, বিদেশি সুযোগ সুবিধা পেতে চাচ্ছে, দীর্ঘদিন যাবত আপনার কাগজপত্র সেভাবে হচ্ছিল না বা কোনো ভালো সোর্স পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এখন ভালো হবে। দেখুন, দশম, নবম, একাদশ, এই ভাবের কারকগুলো কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ করে দেবে। এবং লগ্নপতি যখন নবম, দশমের সাথে এবং একাদশ ভাবের সাথে ট্রানজিটে থাকবে, অবশ্যই ভালো হবে। আপনার দশাটি যদি এখন ভালো থাকে, চতুর্থপতি, সপ্তমপতি, নবম বা দশমপতি বা লগ্নপতির দশা মহাদশা থাকে, মহাদশা অন্তর্দশা থাকে, অবশ্যই আপনি লাভবান হবেন। তাহলে আমি যে কথাগুলো বলেছি, সেই সমস্ত ঘটনাগুলি যে ঘটবে তেমন কিন্তু না। এগুলো নির্ভর করে আপনার ব্যক্তিগত হরস্কোপের উপর। এই ব্যক্তিগত হরস্কোপ বা হাত দেখানো বা কুষ্টি দেখানো বা বিচার করা, এটি কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়। এটি যদি সঠিকভাবে করেন, অবশ্যই আপনি সঠিক দিক নির্দেশনা যদি পান, অবশ্যই এই মাসে যথেষ্ট সাকসেস আছে। শুধু শারীরিকভাবে এবং স্বামী স্ত্রীর শারীরিকভাবে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আর বড় রকমের প্রবলেম থাকছে না। এই যে কথাগুলো বললাম, এগুলো আপনারা মনে রাখবেন এবং মাসের শেষ দিকে মিলিয়ে নেবেন, দেখবেন অনেক ঘটনাই ঘটে যাচ্ছে। পরিশেষে সকলের সুস্থতা এবং আগামী দিন ভালো কাটুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।